ঠান্ডার তো বংশ নাই, তবু একখানা শাল গায়ে না দিলে লোক সমাজে কেউ মেনে নেবে না। এই ভেবেই আসছিলাম আমার বড় পিসির বাড়ি। তবে আজ অন্য দিনের চেয়ে আমার পিসির ঘরটা একেবারে আলাদা, কারণ আজ যে ছিল আমার বড় পিসির বাড়ি শ্রীগুরুর সঙ্গ। তবে আমরা আস্তে আস্তে যদিও ট্রেন ফেল, পুজোর সাজগোজ আয়োজন নাম গানও প্রায় শুরুই হয়ে গেছিল। প্রতি বছর এই দিনটা সকাল থেকে থাকলেও এই সময়টা থাকতে পারি না। ওই যে বিয়ের মাসটা আমার যে এখন একটু কাজের চাপ পড়ে। কীর্তনে সবাই মেতে উঠলেও এই পুচকে খুদেটা সবচেয়ে বেশি মজা নিয়েছে। পূজা শেষ হলো, গুরুর কাছে মাথা ঠেকলাম, নমস্কার করে এসে এদিকে হরির লুটের বাতাসা আরতি সব নেওয়া ঠাওয়া সারলাম। তাও ঠাকুরের কাছে হাত জোর করলে যে আমার কিছুই চাওয়া পাওয়া থাকে না, পুরো ভ্যাবলা খেয়ে যাই। যদিও এই মিষ্টি মানুষগুলোর ভালোবাসা পেলে আর কি কিছু চাওয়া লাগে। আর তারপরে যে এই দুখানা হাড়িতে বসে গেছে চা, সবারই যে চায়ের তলব লেগেছে। তবে চা শুধু না, সঙ্গে আবার ছিল সিঙ্গারাও। হাসি ঠাট্টায় বাড়ি ফেরার সময় কখন হয়ে গেল টেরও পেলাম না। রাধে রাধে।